এক গ্রামে একজন বৃদ্ধ লোক থাকত। উনি তার একমাত্র ছেলেকে নিয়ে খুব অস্বস্তিতে ছিলেন, কারণ তার ছেলে একেবারেই অযোগ্য আর অলস টাইপের। সে কোনো কাজই করতো না, বরং সারা দিন গ্রামের মধ্যে টুইটুই করে ঘুরে বেড়াতো। বৃদ্ধ লোকটা তার ছেলেকে একটা উচিত শিক্ষা দেবে বলে স্থির করল। উনি তার ছেলেকে একদিন নিজের কাছে ডেকে আনলেন। বললেন, শোন, ঘরের আলমিরাতে একটা ঘড়ি আছে, ওই ঘড়িটাকে আলমিরা থেকে বের করে আন। ছেলেটা ঘরের আলমিরা থেকে ঘড়িটাকে বের করে আনলো। এরপর তার বাবা তাকে বলল, তুই একটা কাজ কর, এই ঘড়িটাকে নিয়ে তুই বাজারে যা, যার সাথেই বাজারে দেখা হবে তাকেই ঘড়ির দামটা জিজ্ঞেস করবি। ঘড়ির দাম কে কত বলল আমাকে এসে জানাবি। ছেলেটা ওই ঘড়িটা নিয়ে বাজারে গেল। সে বাজারের প্রায় সবাইকেই ঘড়ির দাম জিজ্ঞাসা করলো। কেউ বলল 500 টাকা, কেউ বলল 1000 টাকা, আবার কেউ বলল 800 টাকা। এক একজন এই ঘড়ির দাম এক এক রকম বলল। কয়েকজন আবার একই দাম বলল। ছেলেটা তার বাবার কাছে ফিরে এলো। ছেলেটা বলল, বাবা, এক একজন লোক এই ঘড়ির দাম এক এক রকম বলল। কেউ বলল 500 টাকা, কেউ বলল 800, আবার কেউ বলল 1000 টাকা। বৃদ্ধ লোকটা বলল, ঠিক আছে, ঘড়িটাকে আলমারিতে রেখে দে। পরের দিন ওই বৃদ্ধ লোকটা তার ছেলেকে আবারও ডাকলো। আবারও তাকে সেই আলমিরা থেকে ঘড়িটাকে নিয়ে আসতে বলল। ছেলেটা আলমিরা থেকে ঘড়িটাকে আবারও বের করে আনলো। এবার ওই বৃদ্ধ লোকটা তার ছেলেকে বলল, আজ বাজারে গিয়ে ঘড়ির ভেতরে চলতে থাকা সময়ের দামটা জিজ্ঞেস করে আসবি। ছেলেটা বুঝতে পারছিল না তার বাবা তাকে দিয়ে ঠিক কি করাতে চাইছে। সে প্রচন্ড বিরক্তি নিয়ে বাজারে গেল। বাজারে সবাইকে ঘড়ির ভেতরে চলতে থাকা সময়ের দাম জিজ্ঞাসা করতে থাকে। সবাই ভাবল, ছেলেটার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। কাল সে এসছে ঘড়ির দাম জিজ্ঞাসা করতে, আজ আবার সময়ের দাম জিজ্ঞাসা করতে এসছে। অনেকেই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আবার কেউ কেউ তার উপর হাসতে থাকে। এবার ছেলেটা ভীষণ চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে এসব আমার সাথে। তারপরও সে বাজারের একেবারে শেষ প্রান্তে একটা দোকানে যায়, যেখানে একজন বয়স্ক লোক বসেছিল। ওই লোকটা খুব ব্যস্ত ছিল, কিন্তু তারপরেও ওই ছেলেটার কথা শুনে বুঝতে পারে যে ছেলেটা আসলে কি জানতে চাইছে। বৃদ্ধ লোকটা কিছুটা সময় বের করে বলল, শোন, এই যে তুই সময়ের দাম জিজ্ঞাসা করছিস, তার দাম কেউ বলতে পারবে না। তুমি কয়েক কোটি টাকা দিয়েও তোমার জীবনের 1 সেকেন্ড তুমি ফিরিয়ে আনতে পারবে না। তাই সব সময় সময়ের সৎ ব্যবহার করতে শেখো। সময়ের একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিকও আছে। খারাপ দিকটা হলো সময়কে কখনোই আটকে রাখা যায় না। আর ভালো দিকটা হলো তুমি সেটাকে কিভাবে খরচা করছো সেটা কিন্তু সবটাই তোমার হাতে। সবার কাছেই সারাদিনে 24 ঘন্টা থাকে। একজন ধনীর কাছেও 24 ঘন্টা থাকে, আবার একজন গরিবের কাছেও সেই 24 ঘন্টাই থাকে। এবার এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি সেই 24 ঘন্টা সময়ের মধ্যে নতুন কি করলে। তাই নিজের এক এক সেকেন্ডের হিসেব রাখতে শেখো। হিসেব রাখো সেই এক এক সেকেন্ড তুমি কোথায় খরচা করছো, কিভাবে খরচা করছো। বৃদ্ধ লোকের এই কথাগুলো শুনে ছেলেটার চোখ খুলে যায়। মনে হচ্ছিল সে আবারও নতুন একটা জীবন খুঁজে পেয়েছে। সে তার বাবার কাছে সেই ঘড়িটা নিয়ে এলো। ওনার কাছে সে তার সমস্ত কথা খুলে বলে। ওই দিনের পর থেকে তার পুরো জীবন পাল্টে গেল। বন্ধুরা, সময় সবার জন্যই একেবারে ফ্রি। ফ্রি হওয়া সত্ত্বেও সময়টা কিন্তু একেবারে অমূল্য, যেটা পৃথিবীর যে কোনো ধন সম্পদের বিনিময়ে কেনা একেবারেই অসম্ভব। তুমি সেটাকে কখনোই আটকে রাখতে পারবে না, কিন্তু খরচ অবশ্যই করতে পারবে। একবার যদি এটাকে হারিয়ে ফেলো, এটাকে কখনোই আর ফিরে পাবে না। তাই সময়ের সঠিক ব্যবহার করে তোমায় শিখতে হবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এমনি করে ভালো ভালো গল্প পেতে আমার সঙ্গে থেকো। বাই।